নানা ঘটনায় আলোচিত ২০২৪ সাল বছরটি ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আলোচনায়, যেখানে দেশের দীর্ঘকালীন শাসক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়া আরও কত কি। চলুন জেনে আসি ২০২৪ সালের আলোচিত ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা। ডক্টর ইউনূসের কারাদণ্ড। ২০২৪-এর ১ জানুয়ারি নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন। ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য ৩ জনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পান। জাতীয় পার্টি ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ৯ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং অবশেষে ১০ জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন। বেইলি রোডের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার হন আরও ৭৫ জন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কাচ্চি ভাই রেস্তোরাঁ উল্লেখযোগ্য। ঘূর্ণিঝড় রেমাল ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে ৭ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের উত্তর ভারতের মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল। ছাগলকাণ্ড। গত কোরবানির ঈদে ১২ লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামে এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা, যেখানে নাম আসে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের সবথেকে বেশি আলোচিত বিষয়। শুরুতেই আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়। এই আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি আবু সাইদ ও মীর মুগ্ধ সহ অনেকেই নিহত হন। শেখ হাসিনার পদত্যাগ। ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। তোফাজ্জল হোসেনকে গণপিটুনিতে হত্যা। মোবাইল চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে আটক করে। পরে তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। হোসেনের অবস্থার অবনতি হলে তাকে প্রক্টরদের কাছে হস্তান্তর করা হয়, যারা তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়। এশিয়া কাপ শিরোপা জয়। ভারতকে ফাইনালে হারিয়ে গত ৮ ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।